ফজরটা খুবই সুন্দর, মানে এক কথা অসাধারণ। আপনারা কিচ্ছু করা লাগবে না, আইসা শুধু ইনশাল্লাহ আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করে দিবেন। আপনারা এখানে এখানে এই চেষ্টা করলে ইনশাল্লাহ ইউরোপ আমেরিকা থেকে অনেকে আছে যারা দেশে আসে কি করবেন, তারা কিন্তু চাইলে এসেই কিন্তু এখানে ব্যবসা শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ। লক্ষ লক্ষ টাকা চাইলে এখানে প্রতি মাসে ইনকাম করা কোনো বিষয় না। আপনি যেরকম ইনভেস্ট করবেন সেরকম আপনি আয় করতে পারবেন। এখানে অলরেডি আসলে এখানে একটা ডিপের ব্যবস্থা আছে, এখান থেকে পানি উঠে এই পানিগুলা ওই যে মুরগির শেডে, মুরগির খামারে ওনারা ব্যবহার করতেছে। এখানে আমরা আজকে আপনাদেরকে যে প্রজেক্টটা দেখাবো, এই প্রজেক্টটা টোটালি 1100 ডিসিমেল। 1100 ডিসিমেল। আচ্ছা, এটা মানে পুরোটা যেভাবে বাউন্ডারি করা আছে এটা 700 ফিটের মতো মুখে আছে। মেন রাস্তার পাশে এটা মুখ আছে টোটালি 400 ফিটের মতন। আর এটা ছাড়ের ভিতরে ওনাদের কার্যক্রম এখনো চলতেছে এবং ওনারা বর্তমানে কার্যক্রম করতেছে। যেভাবে বর্তমানে রেডিমেড আছে এভাবে তো ওনারা বিক্রি করে দিবে। হ্যাঁ, সব যা আছে এভাবে উপরে। আচ্ছা, আমরা কোন জায়গায় কোন অংশে কি আছে একটু দেখবো। এটা আসলে সামনে এটা মসজিদ ঘর না? জি, এদিকে একটু দেখাইনি। এটা হলো যে ওনাদের একটা মসজিদ ঘর, এটা হলো যে মসজিদ ঘর এবং কি আপনার এই যে অফিসিয়াল, এটা অফিস রুম। এটা ভিতরে এটা হচ্ছে অফিস রুম কেন? জি, এটা হলো যে অফিস আর এটা হলো যে মসজিদ। ভিতরে ঢুকলে এটা হচ্ছে অফিসিয়াল কার্যক্রম বিভিন্ন। আচ্ছা, এখানে অফিসিয়াল কার্যক্রমে যে এই অংশটা একটু দেখাইন। এই অংশে কিছু ঘর আছে ওনাদের যাবতীয় মনে হয় ডিপ টিপ বসানো আছে সম্ভবত। হ্যাঁ, এখানে এদের যারা কর্মচারী এদের থাকার জায়গা ঘর। আচ্ছা আচ্ছা, যারা আছে কর্মচারীরা তারা এখানে থাকার জন্য জায়গা। আচ্ছা, এখানে আবার একটা জেনারেটরও আছে না? হ্যাঁ, জেনারেটর আছে। আচ্ছা, এখানে একটা জেনারেটর আছে দেখতেছি। চলেন আমরা ওইদিকে যাই, ওইদিকে দেখি একটু। 1 লক্ষের উপরে মুরগির শেড আছে। 1 লক্ষের উপরে মুরগির শেড? সেটা এই ঘরগুলা যখন চলতেছে রেডিমেড জিনিস, সবকিছু বর্তমানে রেডিমেড। তো আমরা একটু সামনের দিকে যাই ইনশাল্লাহ, দেখি। বর্তমানে ওনার ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে রানিং, আপনারা আইসে শুধু বিজনেস শুরু করে দেবেন। সামনের দিকে ওইটাও মানে মুরগির শেড না? ওটাও মুরগির শেড। বুঝছি। সামনের দিকে মুরগির শেড এবং কি এখানে একটা পুকুরও দেখতেছি, মাছের পুকুর। মাছের একটা শেড আছে। হ্যাঁ, এখানে একটা মাছের পুকুর আছে। ভাই পুকুরটা একটু দেখাইন। এখানে আসলে এখানে একটা মাছের একটা পুকুর আছে এখানে। এখানে অনেক মাছের। হ্যাঁ, মুরগির ইয়ে তো আসলে পাঙ্কাশ মাছ, তেলাপিয়া মাছ করে দিলে আর কিছু লাগে না। এটাও মাল সামানা খাদ্য রাজ্য রাখে, এটাও দেখো। ও আচ্ছা আচ্ছা, ওইখানে মাছের মুরগির যে খাবারগুলো আসলে এগুলো রাখে, মাছ মুরগির এগুলার খাদ্য টাদ্য খাবার যেগুলো এগুলো আসলে এখানে ওনারা রাখে আর কি। ভাই বাউন্ডারি কি চারিপাশ তো করা নাই না? বাউন্ডারি ওইটা থেকে শুরু। আচ্ছা ভাই, এই সাইডটা একটু দেখাইন। এই বাউন্ডারিটা এখান থেকে শুরু আর কি। হ্যাঁ, বাউন্ডারিটা এখানে অনেকগুলো নারকেল গাছ আছে দেখা যাচ্ছে। নারকেল গাছ আছে অনেকগুলো, আর অনেক কাঁঠাল গাছও আছে। ওই কাঁঠালগুলো দেওয়ান। কাঁঠাল গাছ, নারকেল গাছ, ফল ফ্রুট। এই কাঁঠাল দেখাইন। আচ্ছা, পেয়ারা গাছ আছে এখানে। রানিং মুরগি বর্তমানে এখানে কক মুরগি না ওনাদের, এখানে তো কক। ওনারা এখানে ডিম এবং মুরগি আসলে দুইটাই করে আর কি। আর সেম মানে পুরোটা এরিয়া কাঁঠাল গাছগুলো ভাই একটু দেখেন। কাঁঠাল গাছগুলো একটু দেখেন। কাঁঠালগুলো দেখেন। এই যে দেশীয় যে ফল, অনেকে হয়তো দেশীয় ফল খাইতে পারে না, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে কাঁঠালগুলা দেখেন, খুব সুন্দর করে কাঁঠাল ধরে আছে। দুইটা গাছে, ছোট ছোট গাছ হলো দুইটা গাছ। আরো কিছু ফল ফ্রুট গাছ আপনারা চাইলে লাগাইতে পারেন। পিছনে কি এরিয়া বুঝি টিনে ঘর একটা দেখা যাচ্ছে? টিনে ঘর লাতিকা। ও আচ্ছা, তাহলে তো বিশাল বিশাল তো। আপনি জানা মতো কারোর সাথে কোনো ভেজাল টেজাল আছে নাকি? না না, কানির মুক্ত। কেন ভেজাল মুক্ত? মানে কারোর সাথে কোনো ভেজাল টেজাল নাই। আচ্ছা, ভেজাল মুক্ত একেবারে ফুল। কাগজপত্র ঠিক আছে কেন? কাগজপত্র ক্লিয়ার। না প্রয়োজন হলে
বড় লোন টোন করাইতে পারবো কাগজে, এরকম বাজি স্টোন কাগজ। বুঝছি। এমনি এগুলো নিয়ে ধরুন না কোনো মামলা কেস মামলা কিছু নেই। আসেনি, এগুলো জানেন না আপনি? হ্যাঁ জানি, 100% কাগজপত্র সব ওকে। কিচ্ছু নাই কেন? না না, কোনো আজাল বাজাল নাই, বাজাল মুক্ত। বহুত সুন্দর। আসলে আপনারা যারা বড় বিজনেস করতে চাচ্ছেন, বর্তমানে যে কক মুরগিগুলো, ওখানে গরুর শেড টেডও করলে করতে পারবো আরো। গরু ফার্ম মুরগি, ওনার তো শুধু মুরগি ফার্মটা করছে, কিন্তু গরুর শেড করলে পিছনে অনেক জায়গা আছে, আপনারা চাইলে গরুর শেড করতে পারেন, মুরগির ফার্ম যেটা আছে। ঘর ওগুলো লাতিক দেখাই দিত। গাছের শেড এটা সব দেখা দিবি ভাই, এই কর্নার আচ্ছা। দেখা দিবি নিয়ে ডিজাইন করে। ওই এখান থেকে একটু তার কাঁটা দিয়ে বেড়া দেওয়া দেখা যাচ্ছে কেন? হ্যাঁ, তার কাটা পর্যন্ত। হ্যাঁ, এখানে একটা তার কাঁটার বেড়া দেওয়া দেখা যাচ্ছে চারপাশে। চারপাশে এই গাছের সারি দিয়ে ধরে ওই টেনসিট দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ওই যে তার কাটার বেড়া ওইভাবে বুঝছি। এরিয়াটা আপনার গাছগুলা সহ একটু এরিয়া, টেনসিটে ঘর ওগুলো আছে। ওই টিন শেড ঘর এগুলো সহ এরিয়াটা পুরো দেখা যাচ্ছে। আমরা ইয়ে দিয়ে হারাই এনে চলে যাবো। তো যাক, বিশাল একটা এরিয়া জুড়ে এই ফার্ম, এই প্রজেক্টটা যারা ইনশাল্লাহ আপনারা আসেন আর দেখেন, ইনশাল্লাহ পছন্দ হলে 200-র উপরে নারকেল গাছ আছে। 200-র উপরে নারকেল গাছ এই প্রজেক্টের ভিতরে আছে ইনশাল্লাহ বর্তমানে। তো আপনারা চাইলে আরো করতে পারবেন, মানে যদি চান যে আরো ফল ফ্রুট গাছ কিছু লাগাবেন, ইনশাল্লাহ আরো লাগাইতে পারবেন। আর পরিবেশ বান্ধব একটা এলাকা, পরিবেশও খুব সুন্দর। ওনার এরিয়াটা, ওনার সীমানাটা উনি ওই বাউন্ডারি তার কাঁটা বেড়া দিয়ে বাউন্ডারিটা করে রাখছে উনি। ভাই আচ্ছা, এটা মালিকানা কিন্তু একজন, আর ভেজাল মুক্ত কোনো ইনশাল্লাহ কেস মামলা নাই। তবুও যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে আপনারা ভালো করে এটা যাচাই বাছাই ভেরিফাই করে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন। আর সিএস থেকে চাবেন, সিএস আছে, RSBS, দলিল, ভাই দলিল, আপনারা নামজারি, খতিয়ান, খাজনা, এগুলো আসলে বিশেষ করে আপনারা যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে ভালো করে আপনারা যাচাই বাছাই করে ইনশাল্লাহ অবশ্যই কিনবেন। আর এগুলা যখন আপনারা আসবেন, মাঠের সরজমিনে যখন আসবেন, আপনারা সম্পূর্ণ জায়গাটা আগে ঘোরাফেরা করে দেখবেন। দেখার পরে যদি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তারপরে ইনশাল্লাহ আপনারা আলোচনা করবেন। আচ্ছা, এটা যদি আপনি মালিকানা এগুলা কয়জন এটা জানেন না? মালিকানা এখন বর্তমানে একজন কেন? আচ্ছা, তো মালিকের প্রতিনিধি হিসেবে মানে আপনার কাছে দায়িত্ব আছে, এটা আমার কাছে দায়িত্ব দিয়েছে। এটা বেচা কিনার দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়েছে। মালিক তো দেশে আছে, আপনি দেশে যে কোনো মুহূর্তে চাইলে রেস্ট দিতে পারবেন। টাইমে মুহূর্তে এলাকাতে আছে, রেস্টে দিতে পারবো। আচ্ছা, চাইলে যে কোনো মুহূর্তে রেস্ট দিতে পারবে। মালিক আসলে এলাকাতে আছে। আর এগুলো আপনি উনি আসলে কিরকম দাম চাচ্ছে বা ডিসিম কত? প্রতি ডিসিমেল 70,000 টাকা করে চাইতেছে। বুঝছি, প্রতি শতাংশ 70,000 টাকা, 70,000 বা প্রতি ডিসিমেল 70,000 টাকা, অথবা প্রতি একর 70 লাখ টাকা। তো এখানে জায়গা আছে প্রায় আপনার সবকিছু আসলে রেডিমেড, তো রেডিমেড, এবং কি আপনার পাকা রাস্তার, মেন রাস্তার পাশে, এটা কোনো শাখা রাস্তা না, এটা কিন্তু হাইওয়ে রোড, এটা কোনো মেন রাস্তা না, এই আপনার শাখা রাস্তা না, এটা হাইওয়ে রোড। এই রোডটা চলে গেছে আর সুবর্ণচর, চরজব্বর থানা, হাতিয়া, চেয়ারম্যানঘাট, কিন্তু ওই মানে রাস্তাটা কিন্তু ওইদিকে গেছে। এই মেন রাস্তা থেকে কিন্তু শাখা রাস্তাগুলো বিভিন্ন জায়গাতে বের হয়, কিন্তু এই জায়গাটা হচ্ছে মেন রাস্তার পাশে। তো জায়গাটা আসলে আপনারা যখন সরজমিনে আসবেন, কিন্তু রেট বর্তমানে তুলনামূলকভাবে একটু কম, কিন্তু তবু আলোচনা করলে ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে আরো কম টম করে ইনশাল্লাহ নিয়ে দেওয়ার জন্য। যেহেতু বড় জায়গা, আপনারা বসলে আলোচনা করলে আপনাদের জন্য পছন্দ হয় ইনশাল্লাহ, অবশ্যই আরো কমে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। তো যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ, যদি আসে যে কোনো সময় দিয়ে এটা দেখানো যাবে, সময় দিয়ে না? ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, সবগুলো রেডি করা আছে। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে আছে মনে অ্যাকসেপ্ট না? সেটা আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই জায়গাতে বের হয়ে যাই। তো প্রিয় দর্শক, আপনারা যারা ইনশাল্লাহ আসতে চান জমি বাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আপনারা ইনশাল্লাহ এসে দেখতে চান, দেখা করবেন, ইনশাল্লাহ আসবেন। যদি পছন্দ হয় ইনশাল্লাহ অবশ্যই আপনারা ক্রয় করবেন। আর দেশ এবং প্রবাস থেকে অনেকে ফোন করেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
আর নিয়মিত অনেকে আমার জায়গা জমি ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আসলে এরিয়াটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা এরিয়া জুড়ে কিন্তু এই জায়গাটা অবস্থিত। আর আমরা একটা করছি, সামনে আসছে কোরবান ঈদ উপলক্ষে আপনার গরিব অসহায় মানুষের জন্য গরু কোরবানের একটা করছিলাম, গতবার করছিলাম। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করলে যে যেভাবে পারেন সহযোগিতা করলে ইনশাল্লাহ এবারও আমরা চেষ্টা করব গরিব অসহায় মানুষের জন্য একটা গরু কোরবান দেওয়ার জন্য। তো আপনারা যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই ইনশাল্লাহ এখানে শেষ করে দেন, কারণ আমরা আসলে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইছি। আর আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।